আজকে তোমাদের দাদাভাইকে সকাল 9টার মধ্যে ডিউটি জয়েন করতে হবে। এমনি তো ডিউটি জয়েনিংয়ের টাইম 10:30, কিন্তু আজকে তাড়াতাড়ি ডাক পড়েছে। তো তোমাদের দাদাভাই তাড়াতাড়ি ব্রেকফাস্ট করে রেডি হয়ে একদম বেরিয়ে পড়লো কাজের জন্য। আর আমি এখন বাড়িতে একা। গুড মর্নিং বন্ধুরা, দেবমিতা বদ্দা ব্লগসে তোমাদের সবাইকে স্বাগত। আশা করি তোমরা সবাই ভালো আছো। হ্যাঁ, আমিও ভালো আছি। তোমাদের দাদাভাই চলে গেল কাজে, এবার ঘরে আমি একা। ছেলে খেলতে গেছে ক্রিকেট, এবারও কখন আসবে, ও আসলে পরে হচ্ছে তারপর ব্রেকফাস্ট করব। ব্রেকফাস্ট রেডি হয়ে গেছে, রান্নাও মোটামুটি মানে ভাত বসিয়ে দিয়েছি, আর চিকেন তো গতকালকের আছেই, ওটা দিয়ে দুপুরবেলা আমাদের মা ছেলের হয়ে যাবে। সাথে দেখি আর একটা আইটেম করব, এবার কি করি দেখা যাবে। তো চলো, এবার আমি ভূতের মতন একা একা ঘরে বসে থাকবো। তো ভাবছি ব্লগটা এডিট করে আপলোড করে দিই এই চান্সে। সারাদিন কী করবো না করবো সবই তোমাদের সাথে শেয়ার করব। স্কিপ না করে প্লিজ আমার পুরো ব্লগটা দেখবে। আমার গুণধর চলে এসছে, ওর ব্রেকফাস্ট রেডি করে দিলাম। আর এদিকে হচ্ছে আমার চাটা হলে পরে তারপর আমিও ব্রেকফাস্ট খেয়ে নিব। সেই 9টার থেকে ঘরের মধ্যে একা একা ঘুরে বেড়াচ্ছি, এতক্ষণে আসলো আমার ছেলে। ফ্রিজে অল্প একটু চিংড়ি মাছ ছিল, তো ভাবছি এটা দিয়ে না একটুখানি চিংড়ি মাছের ভর্তা রান্না করে ফেলবো। আজকে তো চিকেন আছে, চিকেন দিয়ে খাওয়া হয়ে যেত, কিন্তু এই যে চিংড়ি মাছটা না বেশ কয়েকদিন ধরে ফ্রিজের মধ্যে পড়ে আছে। তার মধ্যে আবার আগামীকালকে বুধবার, তো বুধবার মানে তোমাদের দাদাভাই আবার বাজার করে এনে দিবে আমাকে, তো বেকার বেকার চিংড়িটা নষ্ট হবে। তো ভাবছি চিংড়িটা আজকে খেয়েই ফেলি। এই চিংড়ি মাছের ভর্তা রান্না করাটা না খুব ইজি, জানো, কিচ্ছু লাগে না। আদা, রসুন, পেঁয়াজ, কাঁচা লঙ্কা এগুলো সব কেটে গরম তেলের মধ্যে ছেড়ে দিবে, আর সাথে চিংড়ি মাছটা। আর মশলা বলতে খালি লবণ, আর কিচ্ছু না। এটাকে ভালো করে একটু ফ্রাই করে নিতে হবে। ফ্রাই করে নিয়ে তারপর মিক্সিতে বেটে নিলে পরেই বাস হয়ে গেল চিংড়ি মাছের ভর্তা। এটা এবার আমি ফ্রাই হওয়ার জন্য ছেড়ে দিই। রান্না মোটামুটি রান্না পুরো কমপ্লিটই করে ফেলেছি। এবার হচ্ছে ঘরের কাজগুলো আমি সব তাড়াতাড়ি করে হচ্ছে দোকান চলে যাব। এখন খাটনিটা আমার আর একটু বেশি বাড়াতে হবে, কেন কি আমাকে আমার বাড়ি বাঁচাতে হবে। কেউ আমার পাশে দাঁড়াক চাই না দাঁড়াক, আমার জিনিসটা তো আমাকে বাঁচাতেই হবে, যেভাবেই হোক যেমন করেই হোক। আর ওইটা বাঁচানোর জন্য আমার এখন প্রচুর পরিমাণে টাকার প্রয়োজন, আর টাকা মানে প্রচুর পরিমাণে আমাকে এখন খাটনিটাও বাড়াতে হবে। তো চলো, এসব কথা তো হলো, একটা দারুণ খবর আছে জানো, বিশাল দারুণ খবর। মানে ঘটনাটা এই 1-2 দিনের মধ্যেই ঘটেছে। ঘটনাটা আমি তোমাদের সাথে অবশ্যই শেয়ার করব, মানে ওটা আমি একদম পুরো প্রুফ সহকারে তোমাদের সাথে শেয়ার করব ঘটনাটা। কিন্তু এই ব্লগটার মধ্যে শেয়ার করতে পারবো না, কেন কি এই ব্লগটাতে শেয়ার করতে গেলে পরে না ঘটনাটা যে ডিটেলস আমি তোমাদেরকে জানাবো সেটা জানাতে পারবো না, আর প্রুফ সহকারে তোমাদেরকে জানাবো। আমার কাছে সব রেকর্ড করা আছে। তো চলো, দেখা হবে আবার আগামীকালকে আরেকটা নতুন ব্লগের সাথে। ততক্ষণ আপনি তোমরা সবাই ভালো থাকো, সুস্থ থাকো। আমার পাশে দাঁড়ানোর জন্য অনেক 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 ধন্যবাদ। এভাবে আমার পাশে দাঁড়িয়ে থাকো। আর আমি যেই ভুলগুলো করেছি সেই ভুলগুলোকে মানে তোমরা ওই ভুলগুলো থেকে অ্যাটলিস্ট একটু শিক্ষা নিয়ে এতটুকু মাথায় রেখো যে কাউকে অন্ধবিশ্বাস করো না। সে যেই হোক, তোমার যত বড়ই রক্তের সম্পর্ক হোক, যতই কাছের মানুষ হোক, যতই আদরের মানুষ হোক, যতই ভালোবাসার মানুষ হোক, কাউকে কোনো সময় চোখ বন্ধ করে বিশ্বাস করবে না, কেন কি এটা কলিযুগে বিশ্বাসের কোনো দাম নেই। চলো, আবার দেখা হবে আরেকটা নতুন ব্লগের সাথে, ধামাকেদার ব্লগের সাথে, কেন কি প্রুফ সহকারে আমি তোমাদেরকে দেখাবো।